প্রিয় ভিউয়ার্স, ভারতীয় ভিসার জন্য যারা অপেক্ষায় আছেন তাদের জন্য একটা ভালো নিউজ, গুড নিউজ হতে যাচ্ছে। হয়তোবা অনেকে আগে থেকে জানেন, হয়তোবা অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য এটা বিগ নিউজ বা তাদের জন্য এটা নতুন আপডেট। যদিও এই আপডেটটা আমার আগে দেওয়া উচিত ছিল, বাট কাজের ব্যস্ততার কারণে দিতে পারিনি, তো এখন দিতে যাচ্ছি। ভারতের ভিসা সর্বশেষ আপডেট অনুযায়ী ভারতের যে হাই কমিশনার তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে কি কি ভিসা খুলতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তো অলরেডি তারিখ ঘোষণা করেছে। যদি কোনো সমস্যা না হয় বা কোনো ধরনের অঘটন না ঘটে, সেই ক্ষেত্রে যে টাইমটা ওনারা বলেছে আপনার 8 তারিখ সকাল 9টা বা 10টার মধ্যে, সেই ক্ষেত্রে যে ভিসাগুলো আর কি, অর্থাৎ মেডিকেল, স্টুডেন্ট ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসার যে আপনার আবেদনপত্র সেটা নেওয়া শুরু হবে। আপনারা যারা বিশেষ করে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য অথবা আপনার মেডিকেল অথবা স্টুডেন্ট, নানান ধরনের কাজ, ট্যুরিস্ট, হয়তোবা আমাদের বাংলাদেশে এত আসলে ঘুরতে যায় না, মূলত যায় হচ্ছে আপনার তৃতীয় দেশে যাওয়ার জন্য। এখানে যেহেতু এম্বাসি, প্রতি দেশের এম্বাসি ফেস করার জন্য, তো তাদের জন্য এটা বিগ নিউজ। যদি কোনো ধরনের সমস্যা না হয়, আশা করি আবার হয়ে যাবে। আর যদি সমস্যা হয়ে যায় তাহলে তো আবার আপনাদের এখানে একটা কথা স্পষ্ট করে রাখি, আপনারা হয়তো মনে করবেন বা বুঝে নেবেন যে ট্যুরিস্ট ভিসা খুলে নেয়, আমি কি যেতে পারবো কিনা, অমুক তমুক। তো দেখেন, ইন্ডিয়া যাইতে পারলে হয়েছে, সেটা হোক আপনার মেডিকেল ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক আপনার ডাবল এন্ট্রি ভিসা। যদিও স্টুডেন্ট ভিসাটা এত ইজি না, কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটা ইজি। এটা আপনার অনেকটা ট্যুরিস্ট ভিসার মতো ধরে রাখেন। ট্যুরিস্ট ভিসা আপনার দিতেছে না, তো কি হয়েছে, ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন নিচ্ছে না, তো আপনারা সেক্ষেত্রে ডাবল যে এন্ট্রি ভিসাটা, সেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা পেলে সেটা দিয়ে আপনারা কাজ এই মুহূর্তে সারাই নিতে পারেন বা আপনার সম্পূর্ণ করতে পারেন। নয়তো বা সামনে আরও বিপদ হতে পারে, কখন কি হয়ে যায় বলা যায় না। কারণ বর্তমানে যে অবস্থা, নিউজ টু সবাই দেখতেছেন, বাংলাদেশের সাথে আপনার ভারতের সম্পর্ক খুবই খারাপ, খুবই খারাপ। যখন তখন কিছু হইতে পারে, বলা যায় না। বিশেষ করে আমাদের এই যে ভারত সরকার, তারা তো আসলে আওয়ামী লীগকে প্রচুর সাপোর্ট করে। আওয়ামী লীগ নাই দেখে তারা মনে করেন যে মানে চিলে একানতে পারতেছে না, এরকম একটা অবস্থা। এরকম অবস্থা আমি এই কথাটা এইভাবে কেন বললাম, কারণ তাদের ভারতের যে সরকার, ভারতের যে গভর্নমেন্ট বা ভারতের যে আপনার অবস্থা, তাদের মুভমেন্ট, তাদের যে আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি, এগুলো দেখে আসলে এরকম বোঝা যাচ্ছে। অলরেডি ভারতের যে আপনার প্রতিরক্ষা মন্ত্রী, তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রতি বিশেষ নজর, এমনকি সসম কঠোর সতর্ক অবস্থানে থাকতে বলেছে। এমনকি বাংলাদেশকে পাকিস্তান হিসাবে গণ্য করা হয়েছে, বলেছে এটা এখন একটা পাকিস্তান হয়ে গেছে, এখানে যেন মানুষ ইনভেস্ট না করে, অমুক তমুক। তো বুঝতে পারেন তারা আসলে কিরকম ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে আসলে তো সহজে ঘুরতে দিবে না, ইত্যাদি ইত্যাদি। যেহেতু ভারত আমাদের থেকে অনেক বড় কান্ট্রি, তাদের রিচটা অনেক, তারা একটু উন্নত, অনেক ব্যাপার স্যাপার, তাদের উপর আমরা একটু ডিপেন্ডেন্ট। তো তারা সেই দিক থেকে আসলে আমাদেরকে বিপদ বা যে একটা সংকট তৈরি করার চেষ্টা করতেছে, যেটা আমরা সবাই দেখেছি, পানি থেকে শুরু করে বন্যা, এখন ভিসা, আরও ইত্যাদি। তো যাই হোক, কথা সেরে না, কথা হচ্ছে যারা আপনার ভিসা পেয়েছেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, দ্রুত যা করে ফেলেন, নয়তো বা সমস্যা হবে। আর এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, একটা সুখবর হতে যাচ্ছে। যতটুকু আমি খবর পেয়েছি, আমাদের যে গভর্নমেন্টের প্রতিনিধি, অর্থাৎ যে আপনার যারা প্রবাসী কল্যাণের মধ্যে দায়িত্বে আছে, পররাষ্ট্রনীতি গ্রহণ করে, তাদের কয়েকজন রাষ্ট্রদূত, আমি যতটুকু খবর পেয়েছি, আপনার যে ভিয়েতনাম, সেখানে দৌড়ি করতেছে। সেখানে যে আপনার ওখানে তো অনেকগুলো এম্বাসি আছে, সেখানে কিভাবে বাংলাদেশের আসলে তৃতীয় দেশে যাওয়ার জন্য কিভাবে ওইখানে গিয়ে এম্বাসি ফেস করা যায়, কিভাবে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, এই ব্যাপারগুলো কার্যকরতা বা এগিয়ে নেওয়ার জন্য যতটুকু যা যা প্রয়োজন অলরেডি দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। অলরেডি আপনার কূটনৈতিক সম্পর্ক আপনার তৈরি হচ্ছে। তো যাই হোক, যেহেতু তৈরি হচ্ছে, সাথে তার ফল পাবো না, একটু সময় লাগবে, সেটা হতে পারে 1 মাস অথবা একটু বেশি। তো যাই হোক, এটি কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কিছু একটা হতে যাচ্ছে। তো এটা আসলে বাধা সৃষ্টি না হইলে আসলে নতুন কোনো দুয়ার খুলে না। তো যাই হোক, এইগুলো নিয়ে আপনার হতাশা বা আপনারা দুঃখজনকভাবে নিজেকে এত হতাশায় ফেলে দিবেন না, একটু ওয়েট করেন, ভালো কিছু হতে যাচ্ছে। জাস্ট এতটুকু বলবো। আর নতুন কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদের চলে আসবে। তো যাই হোক, আমি একজন প্রবাসীদের উপকার হয়, সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ এভরিওয়ান।